वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। ইউসুফ নবীরে জুলেখা 7টা গেইটের ভিতরে ঢুকাইয়া মনের ইচ্ছা পূরণ করতে চাইছে। ইউসুফ নবী কইছেন আমি আল্লাহরে ডরাই। জুলেখার কাছ থেকে বাঁচবার জন্য ইউসুফ নবী দৌড় দিলেন, দরজার কিনারে আসলেন, অটো আল্লাহ তালা খুলে দিলেন। 7টা গেট ফাড়ি দিয়া জুলেখার জামাইয়ের সামনে হাজির। জুলেখার জামাইয়া দেখে জুলেখার ইউসুফ দৌড়ে বাইরিতেছে। জুলেখার জামাইয়া কয় ব্যাপার কি? সাথে সাথে জুলেখা কথা ঘুরাইয়া দোষ ফালাই দিছে ইউসুফ নবীর উপরে। কয় ইউসুফে আমার সাথে অন্যায় করতে চাইছে। ইউসুফ নবী কয় মিথ্যা কথা, আমি করতে চাই নাই, উনি করতে চাইছে। এখন দেখা যায় জামাই কার কথা বিশ্বাস করব, ইউসুফ নবীর কথা না জুলেখার কথা? এই অবস্থায় একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল। দুধের বাচ্চাটা কইছিল জাহাপনা, কে দোষী আর কে নির্দোষ? আমি আপনার একটা রুল বলে দেই, পথ বলে দেই, ওই পথ নিয়ে আপনি আগান, আপনি পেয়ে যাবেন কে দোষী আর কে নির্দোষ। কেমনে? কই ইউসুফের জামা পিছন দিকে চিরা না সামনের দিকে চিরা? আপনি একটু পরীক্ষা করেন, যদি সামনের দিকে চিরা পান তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনে চিরা পান তাহলে জুলেখা দোষী। বোঝা গেল ইউসুফ নবী বাগতো চাইছে আর জুলেখা পিছন থেকে টান দিছে, এজন্য পিছনে জামা ছিঁড়ছে। ইউসুফ নবী দোষী না, দোষী জুলেখা। দেখেন আপনি কোন দিকে চিরা। জুলেখার স্বামী জামা পরীক্ষা করে দেখি ইউসুফ নবীর জামা পিছনে চিরা, প্রমাণিত হয়ে গেল ইউসুফ নির্দোষ। ঠিক না? মিশরের প্রধানমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রী ইউসুফ সবাইকে তিনি আটা দিতেছেন, আটা লাইন দইরা দইরা আটা নিতেছে। একজনে 5 কেজি করে আটা দেন, সবাইকে মাথা পিছু 5 কেজি করে আটা দেন। একজন যুবক ইউসুফ নবীরে কয় আমারে 10 কেজি দাও। ইউসুফ নবী কয় সবাইরে 5 কেজি দেই, তোমারে 10 কেজি কেন দিব? কয় বেশি কথা কইলে 15 কেজি দেওয়ার লাগবো। ইউসুফ নবী কয় এটা আবার কেমন কথা? কয় আরেকবার কইলে 20 কেজি দেওয়ার লাগবো। তাই নাকি অর্থমন্ত্রী কয় কি দা? ইউসুফ নবী কয় ঘটনা কি, তোমার কি মাথায় সমস্যা? কয় বেশি কইলে 30 কেজি। আমারে যদি আপনি চিনেন তাহলে 20 কেজি 30 কেজি না, পুরা গুদামে আমারে দেলাইবেন। ইউসুফ নবী কয় তুমি কে? কয় নবী গো মনে পড়েনি, জুলেখার অপবাদ থেকে বাঁচার জন্য আপনার পক্ষে একটা দুধের বাচ্চা সাক্ষী দিয়েছিল, মনে পড়েনি? ইউসুফ নবী কয় হ মনে আছে তো। এমনি যুবক ডাক দিয়ে কয় ওই দিনের দুধের বাচ্চাই হলাম আজকে আমি যুবক। আল্লাহু আকবার। ইউসুফ নবী কয় কও কি? বলে হ। সাথে সাথে বুকে টান দিয়া কয় বাইরে তুই আয়, আমার বুকে আয়, যা আমার গোদাম থেকে তোর যা মন চাইলো। সাথে সাথে আল্লাহ কয় ইউসুফ একবার তোমার পক্ষে সাক্ষী দিল, তুমি গোদাম দিয়া দিছো তারে। অদূর ভবিষ্যতে একদল উম্মত আসবে জমিনে যারা আমার বন্ধুর উম্মত, এরা দিনও 5 বার আমারে সাক্ষী দিব নামাজ পইরা। একবার তোমার পিছনে সাক্ষী দিতে যদি তুমি গোদাম দিয়া দাও তাহলে বুঝো যারা 5 বার নামাজ পইরা আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিব, আমি জান্নাতের গোদাম তারারে কেমনে মালিক বানাইমু। নবীজি বড় খুশি, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। নবীজি চলে আসবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগে না। বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে, বন্ধু বন্ধুর লগে যতক্ষণ কথা কয়,
বন্ধু বন্ধুরে যতক্ষণ দেখে ততই দেখতে মন চায়, ততই কথা বলতে মন চায়। আমার আপনার নবী নামাজ পেয়ে বড় খুশি। আল্লাহ পাক কয়, মূসা, ও মূসা, আমার বন্ধু জায়গা নামাজ পায় বড় খুশি, কিন্তু আমি আল্লাহর আরো মন চায় কথা বলবো, আরো কিছু সময় দোস্তরে দেখব। তুমি মূসা বন্ধুরে বুঝায় শুনে ফেরত পাঠায় দিও। মূসা নবী কই, নবী গো, 50 শত উম্মতের জন্য বেশি হবে, কমায় নিয়ে আসেন। নবীজি আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে, দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক 50 শত বেশি হয়ে যায়, উম্মতের জন্য কিছু কমাও। আল্লাহ কয়, নেও 5 শত কমাইলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী যখন চলে আসবে, আল্লাহ তখনও মূসা নবীরে ডাক দেয়া কয়, মূসা দোস্ত জায়গা তো, আমার দোস্তরে আরো কিছু সময় দেখব, আরো কিছু কথা বলবো, বুঝে শুনে তুমি আবার ফেরত পাঠাইও। মূসা নবী কয়, না গো নবী, 40 ওয়াক্ত 45 ওয়াক্ত এগুলা অনেক বেশি, কমান কমান। নবীজি আবার আসলেন, এইভাবে 9 বার আল্লাহ পাক নবীরে আনলেন আর নিলেন। 9 বারে 5 করে কমাইলেন, 45 ওয়াক্ত কমাইয়া দিলেন। আল্লাহ পাক একবারই তো 45 ওয়াক্ত কমাইতে পারে, কেন 9 বার নিলেন আনলেন? এর একটাই কারণ নামাজ কমানোর উসিলায় আল্লাহ বারবার দোস্তরে দেখবো আর কথা কইব। 5 ওয়াক্ত নবী যখন চলে যান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা দোস্ত 5 ওয়াক্ত নিয়ে যায়, আবারও পূজায় শুনে ফেরত পাঠিয়ে দিও। মূসা নবী কয়, না গো নবী, 5 ওয়াক্ত উম্মতের জন্য কষ্ট হবে, আরো কিছু কমায়া আনেন। নবীজি কয়, ভাই মূসা, আমি আর যাইতে পারবো না, আমার শরম করে, রইছে মাত্র 5 ওয়াক্ত। যতবার গেছি আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে মাত্র 5 ওয়াক্ত। এখন যদি যাই, আল্লাহ যদি আগের মতোই 5 করে কমায় দেয়, তাহলে কিছু থাকবে না। আমি আর যাইব না, আমি আর যাইব না, এই 5 নিয়েই চলে যাব। মূসা নবী কয়, না গো নবী যান, এবার যখন আপনি যাবেন, গেলে পরে আল্লাহ যদি জিজ্ঞাসা, দোস্ত কেন আইছো? আপনি কইবেন, মালিক 9 বার আইছি, আমি 9 বার কইছি কেন আইছি, এখন আমি কেন আইছি আমি কইব না, তুমি কও সুবহানাল্লাহ। কারণ অন্তরের খবর জানে কে? জোরে কও না, জানে কে? আল্লাহ যখনই কইছে দোস্ত কেন আইছো, তখনই নবী কই, মালিক আমি এখন কইব না কেন আইছি, তুমি কও, কারণ তুমি তো অন্তর্যামী খোদা। আল্লাহ পাক কয়, দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য তেমন কষ্ট হবে না, যাও তুমি 5 নিয়ে যাও, তবে আসছো যখন খালি ফেরত দিব না, কিছু না কিছু তোমাকে আমি পুরস্কার দিবই। শোনো দোস্ত, টেনশন তুমি করবা না, উম্মতকে আমি দিলাম 5 ওয়াক্ত, কিন্তু নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহই নিলাম। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? আওয়াজ দিয়া ডাকে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ পাক কয়, বান্দা আমি আল্লাহ বড়। ব্যবসা তোমার ছোট, বন্ধু তোমার ছোট, আমি আল্লাহ বড়। ঘুম ছোট, আমি আল্লাহ বড়। বন্ধুরে রাখো, আমার ডাকে আসো, ঘুমটারে রাখো, আমি আল্লাহর ডাকে আসো। এইভাবে মসজিদের মিনার থেকে আল্লাহ পাক ডাকে 5 বার। আমি আপনি যদি আল্লাহর 5টা বার ডাকে সাড়া দেই, তাহলে 5 বার আল্লাহর সাক্ষী দেওয়া হয়। ইউসুফ নবীরে সাক্ষী দিছিল একবার একটা বাচ্চা। ইউসুফ নবী কি জাত পুরস্কার দিছিল? ইউসুফ নবীরে জুলেখায় 7টা গেইটের ভিতরে ঢুকাইয়া মনের ইচ্ছা পূরণ করতে চাইছে। ইউসুফ নবী কইছেন, আমি আল্লাহরে ডরাই। জুলেখার কাছ থেকে বাঁচবার জন্য ইউসুফ নবী দৌড় দিলেন, দরজার কিনারে আসলেন, অটো আল্লাহ তাআলা খুলে দিলেন। 7টা গেট ফাড়ি দিয়া জুলেখার জামাইয়ের সামনে হাজির। জুলেখার জামাইয়া দেখে জুলেখার ইউসুফ দৌড়ে বাইরিতেছে। জুলেখার জামাইয়া কয়, ব্যাপার কি?
সাথে সাথে জুলেখা কথা ঘুরাইয়া দোষ ফালাই দিছে ইউসুফ নবীর উপরে। কই ইউসুফে আমার সাথে অন্যায় করতে চাইছে। ইউসুফ নবী কয় মিথ্যা কথা, আমি করতে চাই নাই, উনি করতে চাইছে। এখন দেখা যায় জামাই কার কথা বিশ্বাস করব, ইউসুফ নবীর কথা না জুলেখার কথা? এই অবস্থায় একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল। দুধের বাচ্চাটাই কইছিল, জাহাপনা কে দোষী আর কে নির্দোষ? আমি আপনার একটা রুল বলে দেই, পথ বলে দেই, ওই পথ দিয়ে আপনি আগান, আপনি পেয়ে যাবেন কে দোষী আর কে নির্দোষ। কেমনে? কই ইউসুফের জামা পিছন দিকে চিরা না সামনের দিকে চিরা? আপনি একটু পরীক্ষা করেন, যদি সামনের দিকে চিরা পান তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনে চিরা পান তাহলে জুলেখা দোষী। বোঝা গেল ইউসুফ নবী বাগতো চাইছে আর জুলেখা পিছন থেকে টান দিছে, এজন্য পিছনে জামা ছিঁড়ছে। ইউসুফ নবী দোষী না, দোষী জুলেখা। দেখেন আপনি কোন দিকে চিরা? জুলেখার স্বামী জামা পরীক্ষা করে দেখি ইউসুফ নবীর জামা পিছনে চিরা, প্রমাণিত হয়ে গেল ইউসুফ নির্দোষ। ঠিক না? মিশরের প্রধানমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রী ইউসুফ সবাইকে তিনি আটা দিতেছেন, আটা লাইন দইরা দইরা আটা নিতেছে। একজনের 5 কেজি করে আটা দেন, সবাইকে মাথা পিছু 5 কেজি করে আটা দেন। একজন যুবক ইউসুফ নবীরে কয়, আমারে 10 কেজি দাও। ইউসুফ নবী কয়, সবাইরে 5 কেজি দেই, তোমারে 10 কেজি কেন দিব? কয়, বেশি কথা কইলে 15 কেজি দেওয়ার লাগবো। ইউসুফ নবী কয়, এটা আবার কেমন কথা? কয়, আরেকবার কইলে 20 কেজি দেওয়ার লাগবো। তাই নাকি অর্থমন্ত্রী কয় কি দা? ইউসুফ নবী কয়, ঘটনা কি? তোমার কি মাথায় সমস্যা? কয়, বেশি কইলে 30 কেজি। আমারে যদি আপনি চিনেন তাহলে 20 কেজি 30 কেজি না, পুরা গুদামে আমারে দেলাইবেন। ইউসুফ নবী কই, তুমি কে? কয়, নবী গো, মনে করেনি জুলাইখার অপবাদ থেকে বাঁচার জন্য আপনার পক্ষে একটা দুধের বাচ্চা সাক্ষী দিয়েছিল, মনে পড়েনি? ইউসুফ নবী কয়, হ মনে আছে তো। এমনি যুবক ডাক দিয়ে কয়, ওই দিনের দুধের বাচ্চাই হলাম আজকে আমি যুবক। আল্লাহু আকবার। ইউসুফ নবী কয়, কও কি? বলে হ। সাথে সাথে বুকে টান দিয়ে কয়, ভাইরে তুই আয় আমার বুকে আয়, যা আমার গোদাম থেকে তোর যা মন চাই লয়ে যা। সাথে সাথে আল্লাহ কয়, ইউসুফ একবার তোমার পক্ষে সাক্ষী দিল, তুমি গোদাম দিয়া দিছো তারে। অদূর ভবিষ্যতে একদল উম্মত আসবে জমিনে, যারা আমার বন্ধুর উম্মত, এরা দিনও 5 বার আমারে সাক্ষী দিব নামাজ পইরা। একবার তোমার পিছনে সাক্ষী দিতে যদি তুমি গোদাম দিয়া দাও, তাহলে বুঝো যারা 5 বার নামাজ পইরা আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিব, আমি জান্নাতের গোদাম তারারে কেমনে মালিক বানাইমু। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ का मिहाकल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য 5 ওয়াক্ত নামাজ যে পড়ব, আল্লাহ পাক কয়, দোস্ত জানা দাও 5 ওয়াক্ত নামাজ যে পড়ব আমি তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিমু। এই নামাজি যখন মারা যাবে, মৌতের সময় আল্লাহ তারে বাসর ঘরে ঘুম পাড়ায় দিবে। হাদিস শরীফে রাসূল বলেন, নাম কানাউমাতিল আরুস, নামাজি বান্দা বান্দি যখন মরে, আল্লাহর নবী কয় এরা মরে না, নামাজি বান্দা বান্দি মারা যায় মানে তারা ঘুমায়, আল্লাহ তারে ঘুম পাড়ায়। কেমন ঘুম আল্লাহ পাড়ায়? আল্লাহ কয়, বান্দা নামাজের টেনশনে তুমি দুনিয়ায় ঘুমাইতে পারো নাই, আসরের নামাজের টেনশনে দুপুরে ঠিক মতো ঘুমাইতে পারো নাই, ফজরের টেনশনে রাতে ঘুমাইতে পারো নাই,
এজন্য আজকে আমি তোমারে ঘুম পাড়ায় দিলাম, কেউ তোমারে ডাকতো না। আল্লাহু আকবার জোরে কও। কবরে যখন মুনকার নাকির ফেরেশতা গিয়া তারে ডাক দেয়, ও আল্লাহর নামাজ পাগল বান্দা উঠো, আমরা তোমার 3টা প্রশ্ন করার জন্য এসেছি। হাদিস শরীফে নবীজি বলেন, নামাজ পাগল বান্দা বান্দি কবর জগতে সে উঠবে চোখ কসলায় কসলায়া। ঘুমন্ত মানুষ যেমন ভাবে চোখ কসলায় কসলায় উঠে, এইভাবে নামাজ পাগল বান্দা বান্দি চোখ কসলায় কসলায় ঘুম থেকে উঠব। উইটে দেখবো মুসিলা আলাইহিস শামস, সূর্য লাল হয়ে গেছে, মনে করবে তার আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। হায়রে দুপুরে খায়া ঘুমাইছি, আসর পড়তাম পারছি না, সূর্য তো লাল হয়ে গেছে। ফেরেশতাদেরকে বলবো, তোমরা কারা গো, তাড়াতাড়ি সরো, দাউনি আমাকে সরো, এই যে আমার সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজ আমার কাজা হয়ে যাইতেছে, নামাজটা পড়ার সুযোগ দাও। ফেরেশতারা কইব, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এটা আলমে বরজখ, এটা কবর জগৎ, কবর জগতে নামাজ লাগে না, এখানে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না। নামাজ যা পড়ছো দুনিয়ায় পড়ছো, কবরে নামাজ পড়তে হয় না। কিন্তু নামাজ পাগল বান্দা ফেরেশতাদের কথাটা বিশ্বাস করবে না। দাউনি ফাউসাল্লি, ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়ায় যাবে। ফেরেশতারা যায় কইব, মালিক কার কাছে পাঠাইছো, কার কাছে পাঠাইছো? আমি তারেকে কি প্রশ্ন করতাম, খালি নামাজ নামাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব, আমার নামাজ পাগল বান্দা বান্দিরে, মার রাব্বুকা প্রশ্ন করা লাগবে না, রব তোমার কে এই প্রশ্ন করা লাগবে না। কারণ নামাজের প্রতি রাকাতে রাকাতে রব আমার আল্লাহ সবক আদায় করেছে। সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও রবের সবক, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ রবের সবক। সাজদা গিয়া কইছে সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রবের সবক আদায় করছে। প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমার রব সবক আদায় করছে। অতএব নামাজি বান্দারে, আল্লাহ তোমার কেডা, রব তোমার কেডা প্রশ্ন করা লাগবে না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কদম, আল্লাহ পাকের কুদরতি পা দেখা মাত্রই নামাজ পাগল বান্দারা আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাবে, আল্লাহ পাকের কদমে সেজদায় পড়বে। কিন্তু যারা দুনিয়া নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, এরা আল্লাহর পাও দেখার পরেও সেজদা দিতে পারতো না, ফিট বাঁকা হইতো না, মেরুদণ্ডের আটটি লোহার মতো শক্ত হয়ে থাকবো। আল্লাহ পাক কইব, কিরে বান্দা কি হয়েছে তোদের, তোরা সেজদা দেও না কেন? কই মালিক সেজদা দিতে মন চায় কিন্তু পারি না, পিঠ বেঁকা হয় না। আল্লাহ পাক কইব, কষ্ট লাগে নাকি? কই হ মালিক, কষ্ট হয়। আমার পরিচিত মানুষ তোমাকে সাজদা দেয় কিন্তু আমি পারি না। আল্লাহ বন্ধু তোমারে সাজদা দেয়, আমি পারি না। আল্লাহ আমার প্রতিবেশী তোমারে সাজদা দেয়, আমি পারি না। পাশের দোকানদার তোমারে সাজদা দেয়, আমি পারি না। এজন্য আমার বড় কষ্ট লাগে। আল্লাহ কইব, বান্দা দুনিয়াতে তুই আমারে সাজদা দিছিলি নি, দুনিয়ায় তুই নামাজ পড়েছিলি নি, দুনিয়ায় যদি তুই নামাজ পড়িয়া ফিট ব্যাখ্যা করতি, আজকে হাসরের ময়দানেও তোর ফিট ব্যাখ্যা হইতো। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে বেনামাজিদের ফিট ব্যাখ্যা হইতো না, নমাজিদের ফিট ব্যাখ্যা হইব। হাসরের ময়দানে আল্লাহর পাও নিজের চোখকে দেখব। সেদিন নামাজি বান্দারা আল্লাহর পাওয়ে সেজদা দিতে পারবো, কিন্তু বেনামাজিরা আল্লাহর পাও দেখার পরে সেজদা দিতে চাইব কিন্তু পারতো না। ফিট ব্যাখ্যাই হয় না, ফিট ব্যাখ্যা হয় না। আল্লাহ কইবা, দুনিয়াত ফিট ব্যাখ্যা করছিলেনি, দুনিয়ায় যদি ফিট ব্যাখ্যা করতে তাহলে আজকে হাসরের মাঠেও তোর ফিট ব্যাখ্যা হইতো। কইব, না গো মালিক। আল্লাহ কইব, বান্দা আমি খুব কষ্ট পাইছিলাম, মসজিদের মিনার থেকে আমি তোরে ডাকছি 5 বার, আমি আল্লাহ তোরে ডাকছি, আমি ডাকছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আয় বান্দা ঘুম তুইয়া আয়, আয় তোর দোকান থেকে তুই মসজিদে আয়। আমার ডাক তোর কানে গেছে, কিন্তু আমার ডাকে তুই সাড়া দিস না, আমার ডাকে সাড়া দিস না। ওই দিন কিন্তু তোর আচরণে আমি আল্লাহ কষ্ট পাইছি। বন্ধু তোর কাছে বড় হয়ে গেছিল, দোকান তোর কাছে বড় হয়ে গেছিল, ঘরের কাম তোর কাছে বড় হয়ে গেছিল, আমি আল্লাহর ডাক তোর কানে ঢুকলো না। অথচ তোরে কত আদর করে বানাইছি তুই জানস নি। বান্দা, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষ বানাইছি আমার নিজের হাত দিয়া। আল্লাহু আকবার। এ বান্দা, তোরে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি, এত মায়া করে তোরে বানাইছি, কিন্তু আমারে তুই আমার ডাক তুই শুনলি না। ওই দিন তোর আচরণে আমি কষ্ট পাইছি, বড় কষ্ট পাইছি। বান্দারে, ওই দিনও তোর আচরণ আমি কষ্ট পাইছি। তোরে কত মায়া করছি জানোস নি? আল্লাহ তার বান্দা বান্দির প্রতি কত মায়া জানেননি? নূহ নবীর একজন বুড়া মহিলায় কইছিল, নবী গো, যখন তুফান শুরু হইব আমাকে নৌকায় তুললে নিয়েন। নবী কই ঠিক আছে মা, আমি নিমুনে। মহিলায় কইছিল, নবী গো, আমি বুড়া মানুষ, ফাড়াফাড়ি কইরা আপনার নৌকায় উঠতে পারবো না, আপনি ইয়াদ কইরা নৌকায় তুলে নিয়েন। নবী ভুইলা গেছেন মহিলার কথা, চলে গেছেন, পুরা দুনিয়া পানির নিচে ডুবলো। এরপরে ওই মহিলার কথা নবীর ইয়াদ করলো। আল্লাহরে ডাক দিয়া কই, মালিক, আমি ওই মার কথা ভুলে গেছি গো মালিক, জানি না সে দুনিয়ায় জীবিত আছে কিনা। জীবিত থাকার কথা না, তার ঘর বাড়িও থাকার কথা না। আল্লাহ, আমি তো তারে ভুইলা গেছি নৌকায় তুলতে। আল্লাহ কয়, মুসা ও নূহ, গিয়া দেখে আসো, আমার বান্দির খবর নিয়ে আসো। নূহ নবী তুফান শেষ হলে পরে তিনি আসছেন দেখার লাগি। আইয়া দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। নূহ নবী কয়, মালিক, কিছুই তো বুঝি না, আল্লাহ কেমনে কি হইল বুঝি না। আল্লাহ পাক কয়, রে নূহ, ডাক দাও, আমার বান্দিরে ডাক দাও। নূহ নবী কয়, মালিক কও কি, কেমনে বাচ্চা আছে? আল্লাহ কয়, ডাক দাও। নবী ডাক দিছে, মা। ভিতর থেকে মহিলায় আওয়াজ দিয়া কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? এইদিকে তুফান হইয়া শেষ, দুনিয়ায় শেষ। আল্লাহ পাক তখন ডাক দেয়া কয়, নূহ, আমার বান্দিটা তোরে এত করে কইছিল তুই ইয়াদ করে নিয়ে যাইতি, কিন্তু ভুইলা গেছ। তুমি নবী হইয়া উম্মত ভুইলা গেছ, কিন্তু আমি তো আল্লাহ, আমি তো দয়ালু মালিক, আমি কেমনে আমার বান্দা বান্দিরে ভুলবো? তুমি বলছো, কিন্তু আমি তারে ভুলি না। মোহাব্বতের সাথে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদুলিক লিমানিল মুলকু তুগু ইতু সাদাওয়ার খুদাই, তো খুদাবন্দ ইয়ামিনি, তো খুদাবন্দ ইয়াসারি, তো খুদাবন্দ জমিনি, তো খুদাবন্দ সামাই, তু রহিমি, তু করিমি, তু সামিঈ, তু বসীরি, তু মুঈদ্দি, তু মুদিল্লি, তু মালিকিল আরশ বজাই। বরি আজ চুম চেরাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বীম উমিদি, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমত মরদন, বরি আজ বীম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। জোরে কও। কারুন যখন মাটিতে ডুবতে যায়, কারুন খাইছে কিনা মাটিতে না, এখনো পর্যন্ত কারুন মাটিতে ডুবে। যখন শেষমেশ কারুনের মাথাটা ডুববে জায়গা, তখন মুসা নবীরে কইছিল, নবী গো, 1000 বার মাপ চাইলাম, আপনি আমারে মাপ দিলেন না। নবী কয়, জমিনের বালা করে দো, কের মাপ এর দো। যখন ডুববে জায়গা, তখন আল্লাহ কইছিল, মুসা, তুমি অত শক্ত দিলের মানুষ, অতবার কারণে তোমার কাছে মাপ চাইলো, তুমি তারে মাপ দিলাই না। কিন্তু আমি আল্লাহ কি বলি শুনো, একবার যদি আমার কাছে কারণে মাপ চাইতো, আমি তারে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর। এত দয়ালু মালিক আমার আপনার মালিক। ওই মালিক কয়, বান্দা, তুই যখন নামাজটা না পইরা তোর মতো তুই আটস, তোর মতো তুই ঘুরস,
তখন আমি তোর আচরণ দেখে কষ্ট পাই, পিছন থেকে তোরে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দা, কে তোরে ভুলাই দিছে? আমি আল্লাহ থেকে তোর মায়ের পেটে তো কেউ ছিল না, আমি ছিলাম। তুই দুনিয়া আসার আগে আগে তোর মায়ের বুকে আমি তোর দুধ ফাটাইয়া দিছি, তোর রিজিক তোর আগে দুনিয়া ফাটাইছি। সুবহানাল্লাহ। তোর মুখে দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। দাঁত ছিল, শক্তি ছিল না, সময় মতো দাঁতে শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, সময় মতো হাতে শক্তি দিলাম। পা ছিল, হাঁটবার ক্ষমতা ছিল না, সময় মতো আমি আল্লাহ তোর ফাও শক্তি দিলাম। কোন টাইমটাতে আমি তোরে কি দিছি না তুই কো? যখন তোর যা দরকার আমি তোরে তা দিলাম। আজকে আমি আল্লাহ তোরে ডাকি, আয় বান্দা আয়, আমার ঘরে আয়। তুই আমার ডাকে সাড়া দিলি না। আজকে হাসরের মাঠে তোর চোখ দিয়ে পানি আয়, আমারে সেজদা দিতে না পাইরা। এই পানির কোনো দাম নাই। দুনিয়ার যদি এক ফুটা পানি ফালাইতে, তাহলে তোর চোখের পানির দাম ছিল। হাসরের মাঠে চোখের পানি ফালাইয়া রক্ত ঝরাইলেও কোনো দাম নাই। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ কইবে, এরে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়া বান্ধো, এরপরে জাহান্নামে ফেলাও, বেনামাজি জাহান্নামে যাইব। অতএব আমরা এই রজব মাসে সবক নিতাম, ৫ ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়তাম না। এই নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহর দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিল সার্থক হয়েছে বোগা যদি আমরা এই কথাটা আমল লইয়া যাই। আল্লাহ, জীবনে নামাজ যা ছাড়ছি তওবা করছি, আর জীবনে নামাজ ছাড়তাম না। আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়তাম না। এই কথাটা যদি খালি কইয়া রাখি, তাহলে দেখা যাইব আল্লাহর দরবারে মাহফিলও কবুল হয়ে যাইব। ঠিক না নি? তাইলে ৫ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করতাম পারি না? জোর এখন করতাম পারি না? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত তো হইছে। হ্যাঁ, ওই তো রাজীবপুর হিসাব আইতাছে। রাজীবপুর হিসাব বলে 10 মিনিটের মধ্যে আইবা। টেকা দিও না, টেকার লাগে ওখানে ওয়াজ করে। বাইনা সিংহের ওয়াজ টেকার লাগি করে, বাইনা সিংহের ওয়াজ টেকার লাগি করে না। এটা এলাকা। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौरे क़ल्ब खुला रखने दिया कर।
मुर्शिद की नजर गज बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। उस्मान हारुनी আল্লাহর বহুত বড় একজন ওলি আসলা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক পীর। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছিলেন আমরা। ওনার পীর আসলা উসমান হারুনি। এই একদিন এশার নামাজের পরে তাই ইমামতি করছেন। নামাজ পড়ার পরে ঘোষণা দিছেন ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বায় আমি গ্যারান্টি দিলাম তারে লইয়া আমি জান্নাতে যাই। কত বড় ওলি আসলা তাই আগুনের ভিতরে ঢুকে গেছেন কি আল্লাহু আকবার হইয়া আগুনে জ্বালাইছে না। আগুন পূজারীরা কইছিল আগুনের স্বভাবতই জ্বালানি, আগুনে তো যা পায় জ্বালায়। উসমান হারুনি কইসলা না, আগুনে ইচ্ছা করলে জ্বালাইতে পারে না, আগুনের মালিক যদি ইশারা দেন তাহলে জ্বালায়, নাইলে পারে না। আগুনের পূজারী যারা এরা কইছিল না আগুনে ফললেই জ্বলে। উসমান হারুনি কইতে আগুনে আমারে জ্বালাও, আগুনের ক্ষমতা থাকলে কইয়া তিনি আল্লাহু আকবার কইয়া আগুনে ঢুকিয়ে গেছেন। এত বড় আল্লাহর ওলি উসমান হারুনি মঈনুদ্দিন চিশতির ফিসাব। মঈনুদ্দিন চিশতি কত বড় ওলি আসলা, তাইনের ফির যদি হয় তাহলে কত বড় ফির, ঠিক না নি? তাই এশান নামাজ যারা পড়ছ ফজরও যদি আমার পিছনে পড়তে পারো তাহলে আমি কথা দিলাম আমি জান্নাতে লই যাব। এই কথাটা শোনার পর মুসল্লিদের ভিতরে সবার মনে মনে চিন্তা জাগলো, রাতের বেলা ঘুমাবো না, আত্মীয় স্বজন সবাই ডাকে ডাকে হইব ফজরের নামাজ তোমরা উসমান হারুনির পিছনে পড়ো। ভাই বাইরে ডাকে গে হইব, বাপে পুত্রে হইব, ভূতে বাপরে হইব। মনে মনে কত চিন্তা। হঠাৎ করে উসমান হারুনি তিনি বলতেছে, শোনো, আমি যে খোঁজ খবর দিছি, সুসংবাদ দিছি, এটা কিন্তু অত্যন্ত গোপন খবর। এই গোপন কথা কাউকে বলা যাবে না। যে হুনছো তোমার কাছে এই কথাটা থাকবো, আর কারো কাছে বলতে পারবা না। যদি বলো তাহলে যে কইবাই সে জাহান্নামে যাইবা। এই কথাটা বলা মাত্রই সবাই মনের মধ্যে যে চিন্তা ছিল, বাপরে গে কইমু, বাপে ভাবছিল পুত্রে কইমু, ভাইয়ে ভাবছিল বাইরে কইমু, বন্ধু ভাবছিল বন্ধুরে নাইকা কইমু ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পর। কিন্তু যেই কইছে এটা কোন যাইতো না, কইলে জাহান্নামে যাওয়ান লাগবো, সাথে সাথে সবাই কয় না রে কইতাম না, ঠিক না নি? পুত বাপের কাছে ঘুমাইলো, বাপ ছেলের কাছে ঘুমায়, বন্ধু বন্ধুর কাছে ঘুমায়, সারা রাত ঘুমায়, তার তো ঘুম আসে না। কখন ফজরের আজান পড়বো, নামাজ পড়বো উসমান হারুনির পিছনে। কিন্তু পাশের সিটে যেতে বাপ ঘুমায় আছে, বাপরে কিছু কয় না, বাপে পুত্রে কিছু কয় না। বাপে কয় তাহলে তো আমি জাহান্নামে যাইমু, না না আমার জাহান্নামে যাওয়া সম্ভব না, আমি জাহান্নামে যাইতে রাজি না, লাগলে আমি কাউকে বলবো না, আমি জাহান্নামে যাইতাম না। এই চিন্তা করে উনি কয় না না আমি কইমু না। এইভাবে কইমু না কইয়া কেউ কইল না।
এই অবস্থায় ফজরের নামাজের সময় উসমান হারুনি নামাজ পড়া দেখে মসজিদ বড়া মুসল্লি, বারান্দা বড়া মুসল্লি, রাস্তাঘাট বড়া মুসল্লি। আল্লাহু আকবার করে এখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুবর, নন্দিত মুফাসসিরে কোরআন, যুবকদের আইডল হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব আইসল। এজন্য যারাই আসেন বেশি সময় না, আমরা অল্প সময় কথা, লম্বা কথা কওয়ার সুযোগও নাই, বেশি টাইম বানিয়ার সঙ্গে 12টার পরে মাইক চলে না। এজন্য এরপরও যেহেতু দেরি গেছি আমরা আইতে, দুস্তরে কইমু যে তাইনো কিছু কথা কই লিতা, আপনারে কইয়া মুনাজাত কইরে লিতা। সবাই এই বই জেন গিয়া মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? মুনাজাত করে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।